ইন্না লামুদরাকুন। মুসা আলাইহিস সালাম কনফিডেন্সের সাথে বলছেন কাল্লা। এই কথা আজকের মুসলমানদের কাছেও এই মেসেজ, মুসলমান যদি শতভাগ আল্লাহর রাসূলের কিতাবের, আল্লাহর রাসূলের সুন্নাহর উপরে এবং আল্লাহর কিতাবের উপরে যদি থাকে, এই পাশে বঙ্গোপসাগর থাকুক আর ওই পাশে গরুর পূজারীরা থাকুক, পশ্চিম কালো কিছু করতে পারবে না ইনশাআল্লাহ। করতে হলে ঈমানের উপরে থাকতে হবে। ওই মুসা নবীর ঈমান লাগবে। কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। আমি বের হইছি আমার আল্লাহ পাকের হুকুমে। আল্লাহর হুকুমে যখন বের হইছি, তা আমাকে আমার আল্লাহ পথ দেখাবেন। এই প্রসঙ্গে একটা কথা, একটা গল্প না বললে আমার কথাটা আপনারা হয়তো পুরোপুরি হৃদয়ঙ্গম করতে পারবেন না। ইংরেজ খেদাও আন্দোলনের একজন সিপাহ সালার ছিলেন মাওলানা কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি। আজকে তো আমরা ইতিহাস পড়ি, ইতিহাসের মধ্য থেকে উলামা ইকরামের অবদানগুলোকে কি করে বাদ দিয়ে তারপরে কি পড়ি? ইতিহাস পড়ে এবং মুসলমানদের সন্তানদেরকে সেই ইতিহাস পড়ানো হয়। এটার একটা বাই প্ল্যান এটা করা হয়েছে যাতে উম্মতকে আলেমদের থেকে দূরে সরানো যায়। কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে হুলিয়া জারি হয়েছে যে ওনাকে যেখানে পাওয়া যাবে সেখানে কি করা হবে? গ্রেফতার করা হবে। তো কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহিকে উলামা ইকরাম, ওনার বন্ধু বান্ধব সবাই পরামর্শ দিলেন, হুজুর সময় এখন ভালো না, কিছুদিন আত্মগোপনে থাকা মনে হয় কি হবে আপনার জন্য উচিত হবে। সকালের পরামর্শে কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি আত্মগোপনে গেলেন। 3 দিন আত্মগোপন করেছিলেন। কয়দিন? 3 দিন পরে তিনি বেরিয়ে চলে আসছে। ইংরেজের পুলিশ হন্য হয়ে ওনাকে খুঁজতেছে, আর উনি দিব্যি মুক্ত বাতাসে কি করতেছেন? হাঁটতেছেন, ঘুরে বেড়াচ্ছে। তো সবাই বলল, হুজুর ইংরেজের পুলিশ তো আপনাকে হন্য হয়ে খুঁজতেছে, আপনি একটু সেফে থাকেন। কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি বললেন, দুশমনের ভয়ে আত্মগোপন করা এটা সুন্নাহ। নবীজি গারে সৌরে কি করেছেন? আত্মগোপন করেছেন। এবং নবীজি গারে সৌরে 3 দিন ছিলেন। 3 দিন থাকা এটাও কি? ইউসুফ আলাইহিস সালাম ওই কুয়ার মধ্যে 3 দিন ছিলেন। তো আমি নবীজির সুন্নাহ অনুসারে আত্মগোপন করেছি এবং 3 দিন আত্মগোপন করেছি। আমি সুন্নাহ পালন করেছি, ইনশাআল্লাহ ইংরেজের পুলিশের ক্ষমতা নাই আমাকে গ্রেফতার করে। এবং বাস্তবে কি ইংরেজের পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি? মুসা নবী যেরকম বলছেন, আমি আল্লাহর হুকুমের উপরে আছি, গ্রেফতার হতে পারি না। ফেরাউন আমাদেরকে কিছুই করতে পারবে না। যদিও পিছনে ফেরাউনের বাহিনী, সামনে লোহিত সাগর, যেহেতু আমি আল্লাহর হুকুমের উপরে আছি, ফেরাউন আমাদের স্পর্শ করতে পারবে না। কাসেম নানতুবি এই উম্মতের এক সদস্য বললেন, আমি আল্লাহর রাসূলের সুন্নাহ পালন করেছি, ইংরেজের পুলিশ আমার স্পর্শ করতে পারবে। ইংরেজের পুলিশ গোপন কি জানি গোপন খবর আছে না, গোপন খবরের মাধ্যমে আমাদের পুলিশ র্যাবরা খবর পেয়ে যায়। সাংবাদিকরাও যেটা জানে না, এটা আমাদের ওনারা যে না জানে। আল্লাহ শুনতে পারছে যে অমুক মসজিদে কাসেম নানতুবি আছে। পুলিশ, ইংরেজের এক পুলিশ তার অফিসার নিয়ে মসজিদে সামনে এসে হাজির হয়েছে। একে একে মুসল্লিরা বাহির হইতেছে, একে একে মুসল্লিরা বাইরে হইতেছে। ইংরেজের পুলিশ লক্ষ্য করতেছে যে ব্রিটিশ বিরোধী আন্দোলনের যিনি সিপাহ সালার, যিনি নেতা, উনি অন্তত আর কিছু না হোক, অন্তত শরীরে দেখতে শুনতে তো কি হবেন, বিশাল কিছু একটা হবে। একে একে সবাই বের হয়ে গেছে। কাসেম নানতুবি রহমতুল্লাহ মসজিদে আছেন। সবাই যখন চলে গেছে, যখন যেজন আছে উনাকে পুলিশ জিজ্ঞাসা করতেছে, বলতেছে কাসেম নানতুবি কে পহচানতে হো? তোমরা কি কাসেম নানতুবিকে চিনো? এখন যিনি কাসেম তাকে জিজ্ঞাসা করতেছে পুলিশ। এখনকার মতো যদি ভোটার আইডি কার্ড থাকতো, ন্যাশনাল আইডি কার্ড থাকলে তখন ধরা সম্ভব ছিল, তখন তার ন্যাশনাল আইডি কার্ড ছিল না। তো এখন উনি বললেন, হ্যাঁ জরুর পহচানতে হোক, আমি অবশ্যই চিনি, অবশ্যই আমি কি চিনি। এখন কি কর, বাকি প্রশ্নের উত্তর কি হবে? আমি, এটা উনি বলেন নাই, আমি, এটা উনি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ওয়ালাদেরকে কিছু হিকমত দান করেন, বলেন না? কোরআন ওয়ালাদেরকে কিছু কি দান করেন? হিকমত দান করেন। আল্লাহ পাক ওই হিকমতের মাধ্যমে জটিল কঠিন পরিস্থিতি থেকে তাদেরকে উদ্ধার করে দেন।
কথা আমার অন্যদিকে চলে যাবে। কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি বুঝতে পারলেন যে উনি গ্রেফতার হয়ে যেতে পারেন, তো এই জন্য উনি যেই জায়গাটাতে দাঁড়ানো ছিলেন সেখান থেকে কয়েক কদম সরে গেলেন। কথা বলতে বলতে কি হয়ে গেলেন, পুলিশের দ্বিতীয় প্রশ্ন, উনি এখন কোথায় আছেন? তো কাসেম নানতুবি বললেন, একটু আগে এখানে ছিলেন। সুবহানাল্লাহ বলেন, একটু আগে এখানে ছিলেন, সত্য না মিথ্যা? পুলিশ বললো, আমরা তো একটু আগে ওনাকে এখানে ছিলাম ভাই, আমরা দেখলাম না, আপনি দেখলেন। ভাই তোমরা দেখো আর না দেখো, আমি তো দেখছি একটু আগে উনি কি ছিলেন। তো পুলিশ বলে, দূর, এই লোকটার সাথে কথা বলে ফালতু সময় নষ্ট, চলে গেছে, আর গ্রেফতার করতে পারেনি। আল্লাহ, এই জন্য বলছিলাম যে ফেরাউনরা যে তাদের আচরণ একই রকম, আল্লাহ পাকের আয়াতকে অস্বীকার করছে, সেটার একটা উদাহরণ বলতে গিয়ে বলেছিলাম মুসা আলাইহিস সালাম তার কওমকে নিয়ে লোহিত সাগরের পাড়ে আসলেন। লোহিত সাগরের পাড়ে আসার পরে মুসা আলাইহিস সালামের সাথে কথাবার্তা হলো। এক পর্যায়ে আল্লাহ বললেন, মুসা তুমি তোমার হাতের লাঠি দিয়ে পানিতে আঘাত করো। তো মুসা আলাইহিস সালাম আঘাত করলেন, আর মুহূর্তে 12টা রাস্তা কি হলো, তৈরি হলো। এটা বলা আমার মাকসাদ না, এই গল্প আপনারা জানেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য 12টা রাস্তা হলো, তার 12টা গোত্র ছিল, 12টা গোত্র 12টা রাস্তা দিয়ে পার হয়ে গেল। মাঝখানে পানি কাঁচের গ্লাসের মতো দাঁড়িয়ে রইলো, এই পাশের লোকজন এদেরকে দেখে, এরা এদেরকে দেখে। বলেন না সুবহানাল্লাহ। সমুদ্রের তলদেশ শুকনা, টাটকা, একদম শুকনা মেইন রাস্তা। মুসা আলাইহিস সালামের পুরা বাহিনী যখন সমুদ্রের মাঝামাঝি যখন গেল, ফেরাউন এসে পাড়ে দাঁড়ালো। ফেরাউন দেখতে পাইল যে তার শত্রুরা কি হইতেছে, রাস্তা কি সুন্দর খোলা, তার শত্রুরা পার হয়ে যাইতেছে, রাস্তা তো রেডি আছে, রাস্তা কি আছে, রেডি আছে। এর যদি মাথায় আকল থাকতো তাহলে 1 মিনিট চিন্তা করতো, সমুদ্রের মাঝখানে হঠাৎ করে এরকম রাস্তা কেন হইল? কি বলেন, এ রাস্তা স্বাভাবিক রাস্তা না কুদরতের রাস্তা? ফেরাউনকে আল্লাহ তো কুদরত দেখাইলেন, আল্লাহর কুদরত তো সে দেখলো। দেখার পরে তো তার তো যদি ঘটে মাল থাকতো, মাথায় যদি কিছু গিলো থাকতো, তাহলে সে একটাবারের জন্য চিন্তা করতো রাস্তা তো এখানে হওয়ার কথা নয়, রাস্তা হলো কোথা থেকে, কে বানাইলো রাস্তা? বিশাল সমুদ্রের পানিকে দাঁড় করিয়ে দিয়ে এরকম শুকনা মসৃণ রাস্তা কে নির্মাণ করলেন? তিনি কে? তাকে তো খুঁজে পাওয়া দরকার ছিল সেই সময়। ফেরাউন ঘোড়া ছুটায় দিছে। ফেরাউনের ঘোড়া নামতে ছিল না, এক বর্ণনায় আছে ফেরাউনের ঘোড়াটা নামতে ছিল না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে ঘোড়াকে বিপদের ঘ্রাণ পাওয়ার একটা শক্তি দিয়েছেন। দূর থেকে সে বিপদের ঘ্রাণ বুঝতে পারে, তখন তার সাওয়ারি কিনে সে সামনে কি করে না, আগায় না। তখন নাকি জিবরিল আমিন আরেকটা ঘোড়া চড়ে ফেরাউনের ঘোড়ার সামনে এসে আগে আগে নেমে গেছে। এটা একটা বর্ণনা, তাফসীরের বর্ণনা। যাই হোক, ফেরাউন নেমে গেছে। ফেরাউন যখন মাঝামাঝি আসছে, পুরা বাহিনী যখন নেমে শেষ হয়েছে, পানি বা সমুদ্র আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ যাদের জন্য রাস্তা করার হুকুম দিয়েছেন তারা তো পার হয়ে গেছে, এখন কি করবো? এবার ফেরাউনের বাহিনীর সাথে মোলাকাত করো। কি বাস, পানি এখন ফেরাউনের বাহিনীর সাথে কি হয়ে গেছে, মোলাকাত হয়ে গেছে। আয়াত দেখার পরও তারা কি করে নাই, আল্লাহ পাকের কুদরতের নিদর্শন দেখার পরও তারা স্বীকার করে না, অস্বীকার করেছে। কাফারু বিআয়াতিল্লাহ ফাআখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম। যখন অস্বীকার করেছে তখন আল্লাহ তাদের পাপের কারণে তাদেরকে পাকড়াও করেছেন। ফাআখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম, আল্লাহ তাদের পাপের কারণে কি করেছেন, পাকড়াও করেছেন। এবার আপনার প্রশ্ন হতে পারে, ফেরাউন এত বড় ক্ষমতাধর, এত শক্তির অধিকারী, তাকে কিভাবে পাকড়াও করলেন আল্লাহ? প্রশ্ন যদি কারো অন্তরে আসে, তা আল্লাহ সেই প্রশ্নের উত্তর দিয়ে বলেন, ইন্নাল্লাহা কাবিয়্যুন। ফেরাউনরা কত শক্তি রাখে, আমার আল্লাহ তার চেয়ে বেশি শক্তি রাখেন। শক্তি বেশি কার? ইন্নাল্লাহা কাবিয়্যুন শাদীদুল ইকাব। আল্লাহ বলেন, আল্লাহ যখন ধরে, আল্লাহর মায় দুনিয়ার বাইরে। আল্লাহ পাকের সাজা খুব মর্মন্তুদ, খুব কঠিন, খুব কঠিন। সামনের আয়াত বোঝার আগে একটা ভূমিকা বুঝে নেন। এই যে ফেরাউন,
যতক্ষণ সে মিশরে ছিল আল্লাহর তরফ থেকে সে অগণিত নিয়ামত ভোগ করেছিল। আল্লাহর তরফ থেকে অগণিত নিয়ামত সে কি করেছিল? ভোগ করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা সুস্থ জীবন দিয়েছিলেন, কখনো সে অসুস্থ হতো না। তার হুকুমে দরিয়ায় জোয়ার আসতো। ওয়াহাদিহিল আনহারু তাজরি মিন তাহতি। রাজত্ব দিয়েছিলেন, অপ্রতিদ্বন্দ্বী রাজা ছিল, কোন তার প্রতিদ্বন্দ্বী ছিল না। কি ছিল না? আর কথা বলেন, কোন বিরোধী দল ছিল না তার। বিরোধী দল মুক্ত, সে একজন বাদশা ছিল, প্রেসিডেন্ট ছিল। এরকম অগণিত, এরপরে তার বাগ বাগিচা, ফল ফলাদি সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কি করেছিলেন? দিয়েছিলেন। কিন্তু সময়ের ব্যবধানে সবকিছু তার থেকে কি হয়ে গেছে? আছে না হাতছাড়া হয়ে গেছে? হাতছাড়া হয়ে গেছে। সবকিছু কি হয়ে গেছে? হাতছাড়া হয়ে গেছে। হাতছাড়া হয়ে গেছে। নিরাশ্রয়। প্রশ্ন হলো, আল্লাহ তাকে এতগুলো নিয়ামত দিলেন, এই নিয়ামতগুলো আল্লাহ তার থেকে আবার ছিনিয়ে নিলেন। তা আল্লাহ কাউকে দিয়ে আবার নেন, এটা কেমন? কথা বুঝাইতে পারিনি। সাধারণত কোনো ভদ্র মানুষ, শরীফ ইনসান কাউকে যদি কোনো কিছু দান করে, কোনো কারণে তার সাথে যদি কোনো বিষয়ে টক্কর বাঁধে, অন্তত ভদ্রলোকেরা তার দান ফিরায় নেয় না। কি বলছে বুঝলেন নাকি? একটা উদাহরণ বলি, তাহলে আর আপনাদের বুঝতে সুবিধা হবে। আপনি আপনার স্ত্রীকে ভালোবেসে অনেক কিছু দিচ্ছেন, গয়না গাটি অনেক কিছু দিচ্ছেন। কোনো কারণে আপনার স্ত্রীর সাথে আপনার কি হয় নাই? বনিবনা হয় নাই। এখন কি করবেন? যা দিচ্ছেন তা নিয়ে নিবেন? কি নিচু হলে, নিচু লোক হলে নিবেন। আর যদি আপনার ভিতরে যদি ব্যক্তিত্ব বোধ থাকে, তাহলে আপনি করবেন যা তোরা যা দিছি সেগুলো নিতে পাক। নাকি এক কাপড়ে বিদায় করবেন? কথা বুঝাতে পারিনি। এক কাপড়ে বিদায় করে কারা? যাদের মানসিকতা কি? নিচু। কিন্তু যারা ব্রড মাইন্ডে, যারা ভদ্র শরীফ, তারা তালাক দিলেও ভদ্রভাবে কি করে? অন্তত যা কিছু দেয় সেটা কি করে নেয় না। দুনিয়ার একজন ভদ্র মানুষ যদি কাউকে কোনো কিছু দিয়ে দান করে সেটা যদি ফিরিয়ে না নেয়, তা আমার আল্লাহ তার ফেরাউনদেরকে এই নিয়ামতগুলো দিয়ে আবার কিভাবে কেড়ে নিলেন? এটা আল্লাহ পাকের শানে কিভাবে সম্ভব? আমি কি আপনাদেরকে প্রশ্নটা বুঝাইতে পারছি? তাহলে পরের আয়াতটা আমি বুঝাতে পারবো। তা আল্লাহ পাক রব্বুল আলামিন এমন প্রশ্নের জবাবে বলছেন যে আসলে যালিকা বিআন্নাল্লাহা লাম ইয়াকুম মুগায়্যিরান নি'মাতান আন'আমাহা আলা কওমিন হাত্তা ইউগায়্যিরু মা বিআনফুসিহিম ওয়া আন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহ মূলত কাউকে কোনো কিছু দিয়ে ফিরায় নেন না। কাউকে কোনো কিছু দিয়ে কি করেন না? ফিরায় নেন না। তবে আল্লাহ পাকের একটা উসুল আছে, একটা নিয়ম রাখছেন। আমি বান্দা যখন কিছু পাপ করে, পাপের সাজা আল্লাহ রেখেছেন। কিছু পাপ যখন করবে, পাপের কি রাখছেন? সাজা রেখেছেন। সে যদি ওই পাপ না করত, তাহলে এই সাজা সে ভোগ করতো না। এই সাজা সে কি করতো না? ভোগ করতো না। তো এখন এই যে সাজা হিসাবে তার কাছ থেকে নিয়ামতটা চলে গেছে, এটা আল্লাহ নেন নাই, বরং সে তার পাপের সাজা পাইছে। বরং সে তার কি পাইছে? পাপের সাজা পাইছে। কথা বুঝাইতে পারলাম? মনে করেন, বোঝার জন্য বলছি আর কি, রাগ করেন না। কোন ক্ষমতাধর ব্যক্তি একজনকে প্রাইভেট সেক্রেটারি রাখছে, মনে করেন কাজের পিয়নই ছিল আর কি। বিভিন্ন রকমের সুযোগ সুবিধা সে কি করছে? তাকে দিয়েছে। কিন্তু সে যখন 400 কোটি টাকার মালিক হয়ে গেছে আর হেলিকপ্টারের মালিক হয়ে গেছে, তখন আপনি কি করলেন? সবকিছু কি করলেন? যদি সত্যিকার অর্থে দেশপ্রেমিক হন আর স্বচ্ছ আমানতদার হন, তার থেকে কি করবেন? তাকে সুযোগ দিবেন না কেড়ে নেবেন? তা আপনি দিয়ে কেড়ে নিলেন না, তার থেকে কেড়ে নেওয়াটা হবে তাকে কি দেওয়া? তার পাপের সাজা। এটা কেড়ে দেওয়া বলে না। তার থেকে এগুলো নিয়ে নেওয়া মানে কি? তাকে দিয়ে নিয়ে নেওয়া নয়, তার পাপের সাজা। তা আল্লাহ বলেন, আমি যে ফেরাউনদেরকে যা কিছু দিছি, এটা যে আবার কেড়ে নিছি, আমার কেড়ে নেওয়া নয়, তার কৃতকর্মের ফল সে সাজা ভোগ করছে। তার কি কৃতকর্মের ফল সে কি করছে? সাজা ভোগ করছে। যালিকা বিআন্নাল্লাহা লাম ইয়াকুম মুগায়্যিরান নি'মাতান আন'আমাহা আলা কওমিন,
কোন জাতির উপরে আল্লাহ পাক কোন নিয়ামত দিয়ে আল্লাহ পাক ওই নিয়ামতকে পরিবর্তন করে দেন না। তখনই পরিবর্তন হয় হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যখন ওই জাতি নিজেরাই কি করে পরিবর্তন করে নেয়। কথা বুঝাইতে পারলাম? মক্কার কাফেররা, মুশরিকরা, আবু জাহেলরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মক্কার নেতৃত্ব দিয়েছেন। মক্কার কি ছিল? নেতৃত্ব ছিল। মক্কার বিভিন্ন দায় দায়িত্ব তারা পালন করেছে। সারা পৃথিবী থেকে মানুষ জাহিলি যুগেও হজ করতে আসছে, তারা মোড়লের দায়িত্ব পালন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই যে নিয়ামত দিলেন, এগুলো আল্লাহ দিচ্ছেন তাদেরকে। কিন্তু যখনই তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিরোধিতায় লিপ্ত হয়েছে, যখনই তারা আল্লাহ পাকের কুদরতকে অস্বীকার করার মতো দুঃসাহস দেখিয়েছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন সাজা হিসেবে তাদেরকে এই নিয়ামতগুলো থেকে কি করে দিয়েছেন? বঞ্চিত করে দিয়েছেন। এই নিয়ামত থেকে বঞ্চিত করার অর্থ এটা নয় আবু জাহেলদেরকে দিয়ে ছিনিয়ে নিয়েছেন, বরং তারা তাদের পাপের সাজা ভোগ করেছে। যালিকা বিআন্নাল্লাহা লাম ইয়াকুম মুগায়্যিরান নি'মাতান আন'আমাহা আলা কওমিন হাত্তা ইউগায়্যিরু মা বিআনফুসিহিম। এখান থেকে আমাদের কাছে একটা মেসেজ আছে, আমাদের কাছে একটা মেসেজ আছে, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় ব্যক্তিদেরকে, ব্যক্তিবিশেষ ব্যক্তিদেরকেও আল্লাহ পাক আল্লাহর তরফ থেকে নিয়ামত দান করেন। টাকা পয়সা দেন, ধন দৌলত দেন, সম্মান দেন। কিন্তু এই ব্যক্তি টাকা পায়া গরমে আর যখন থাকতে না পারে, ওই টাকা যখন অন্যায় পথে খরচ করা শুরু করে, ক্ষমতা পায়া যখন ক্ষমতা অন্যায় কাজে যখন ব্যবহার করা শুরু করে, যে এক সময় আল্লাহ পাক ওই ব্যক্তি থেকেও তার নিয়ামত কি করে নেন? আর বলেন না, ছিনায় নেন। এই জন্য দেখবেন বাবার প্রজন্ম খুব সম্ভ্রান্ত ছিল, ছেলের প্রজন্ম সম্ভ্রান্ত ছিল। বাবা কামাই করেছেন, তার ছেলে কি করেছে? বাবার কামাই খেয়েছেন। নাতির প্রজন্ম আসছে, নাতি এখন মদ্যপ হয়ে গেছেন, জুয়ারি হয়ে গেছেন। এখন এই নাতি দিয়ে দাদার সমস্ত ঐতিহ্য শেষ হয়ে গেছে। কথা বুঝাইতে পারলাম? হ্যাঁ। এই জন্য মনে রাখবেন, আল্লাহ পাকের নিয়ামত যখন আসবে, এই নিয়ামতটাকে শুকরিয়া আদায় করা, এই নিয়ামত দিয়ে কখনো অন্যায় কাজ না করা। বিশেষ করে আল্লাহ পাকের বিরোধিতা হয়, আল্লাহর দ্বীনের বিরোধিতা হয়, কোরআন এবং সুন্নাহর বিরোধিতা হয়, এমন কাজে যদি হালাল পয়সা ব্যয় করা হয়, ওই হালাল পয়সা তার থাকে না। আমার কাছে অনেকগুলো বাস্তব ঘটনা আমার নজির আছে, আমার সামনে আছে। একটা না শোনালেই নয়। একজন ব্যবসায়ী নিজের হালাল পয়সা দিয়ে ব্যবসা শুরু করেছেন। কি দিয়ে? নিজের হালাল পয়সা। উনি ছিলেন একজন হাফেজ সাহেব, এক মাদ্রাসার শিক্ষক, এক মাদ্রাসার শিক্ষক, হাফেজ সাহেব। তো ওনাকে কেউ পরামর্শ দিয়েছে, উনি চাঁদপুর ঘাট থেকে ইলিশ মাছ কিনা শুরু করলেন, যাত্রাবাড়িতে বিক্রি করা শুরু করলেন। চাঁদপুর ঘাট থেকে ইলিশ মাছ কিনতেন আর যাত্রাবাড়িতে এটি কি করতেন? ওনার এক ছাত্রের বাবাই ছিল যাত্রাবাড়ি আড়তের মালিক। উনি বলছে, আপনি হুজুর কত বেতন পান? বলে 12,000। এই দিয়ে আপনার সংসার চলে? এক কাজ করেন, আপনার বাড়ি তো চাঁদপুর, ওখান থেকে ঘাট থেকে ইলিশ মাছ কিনবেন রাতের বেলা, আগের দিন, পরের দিন আমার কাছে বিক্রি করবেন, নগদ টাকা নিয়ে যাবেন। ভালো বুদ্ধি। হাফেজ সাহেবের জমানোটা পুঁজিপাতটা ছিল, স্ত্রীর স্বর্ণ গয়না বিক্রি করে উনি ব্যবসা শুরু করছে। ভালো লাভ। এখন পুঁজি বেশি হইলে লাভও কি? বেশি। এখন ওনার পুঁজি কম, কিনেনও কম, লাভও কম। এখন কিভাবে পুঁজি বাড়ানো যায়? পুঁজি কিভাবে বাড়ানো যায়? এতক্ষণ পর্যন্ত সলিড, একদম পিওর হালাল পয়সার ব্যবসা চলছে। এখন পুঁজি বাড়ানোর জন্য বোনেরকে বললেন, বলতে 1 লাখ টাকা দে, তোর 2,000 টাকা করে লাভ দেব। কারণ উনি তো দেখতেছেন কি লস তো নাই, কি পুরোটাই লাভ। এখন বোনের থেকে 1 লাখ, অমুক শ্বশুর বাড়ির থেকে, শালির থেকে 3 লাখ, এভাবে নিয়ে নিয়ে উনি আবার পুঁজি বাড়াইছেন, ওনার লাভও বাড়ছে। বলেন তো এখন কি যুক্ত হয়েছে? বলেন, হারাম যুক্ত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক পর্যায়ে আনছেন যে এখন ওনার ওষুধের পয়সা জোগাড় করা ওনার জন্য কষ্ট হয়ে যায়। যাদের থেকে টাকা নিয়েছেন তাদের পাওনা তার ঘাড়ের উপরে রয়ে গেছে। ওনার উত্থানও আমি শুনেছি, পতনও আমি শুনেছি।
একটা পর্যায়ে আমার কাছে সাহায্যের জন্য এসেছেন। বলেন তো দেখি, উনার যে এই নেয়ামত, এই নেয়ামতটা আল্লাহ ছিনায় নিছেন না উনি উনার পাপের কর্ম, উনার কর্ম দ্বারা উনি হারাইছেন? উনার কর্ম দ্বারা হারাইছেন। ইন্নাল্লাহা যালিকা বিআন্নাল্লাহা লাম ইয়াকুম মুগায়্যিরান নি'মাতান আন'আমাহা আলা কওমিন হাত্তা ইউগায়্যিরু মা বিআনফুসিহিম ওয়া আন্নাল্লাহা সামিউন আলীম।